এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সকলে খুব ভালো এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। এদের ঢালাই মেশিনটাকে দেখুন। আমাদের ওখানের মেশিনগুলো কি বড় হয়, এদের দেখুন একটা স্ট্যান্ডের ওপর ছোট্ট করে কি সুন্দর। প্রতিটা কাজ এত গুছিয়ে আর এত সুন্দর এরা করে না, যিনি করছেন ওনাকেও দেখুন। রাস্তার ধারে এরকম চলতে চলতে এদের এই ব্যাপারগুলো এত ভালো লাগে দেখতে। সমস্ত পরিশ্রমের কাজগুলি এনারা অ্যাডভান্স মেশিনের সাহায্যে কি ইজিলি করে ফেলেন। এখানে আসার পর এনাদেরকে দেখে মনে হয় লাইফে পরিশ্রম বলে ওয়ার্ডটাই নেই। আকাশে মেঘের খেলা প্রতিদিনকার মতো আজও আমার দৃষ্টি আকর্ষণ করলো। আর এই যে দেখছেন গুরুদুয়ারা, এটি আমরা যে সাউদাম্পটন যে জায়গাটায় থাকি সব থেকে বড় গুরুদুয়ারা। প্রতিদিন কত কত মানুষ এসে এখানে বিনা পয়সায় এখানে খাবার খান। আর তার সাথে এখানকার মানুষগুলোর অমায়িক ব্যবহার, জাস্ট মন জুড়িয়ে যায়, মনটা যেন নিমেষের মধ্যে একদম শান্ত হয়ে যায়। আর এই যে এনাকে দেখুন, এনারা প্রচণ্ডভাবে পেট লাভার হয়, সন্তানের মতো ভালোবাসেন পেটকে। আজকে আমরা বেরিয়েছি এখানকার লোকাল মেলা দেখতে। সিঁদুরে মেঘে আকাশ ছেয়ে গেছে, সন্ধে নেমে আসছে। আপনারা সবাই জানেন এখন এখানে অনেক তাড়াতাড়ি সন্ধে নেমে আসছে। জাস্ট আকাশটা দেখুন, ওয়াও! এক এক সময় এক এক রকমভাবে সেজে উঠছে এই আকাশ। এই যে আমরা পৌঁছে গেছি এখানকার লোকাল মেলা দেখতে। এই সুন্দর করে সাজানো লাইটের কাজ জানান দিচ্ছে মেলা শুরু। ক্রিসমাস মার্কেট। আমরা যে জায়গায় থাকি সেখানকার সবথেকে বড় ক্রিসমাস মার্কেটেই আমরা আজকে যাচ্ছি। আগের ব্লগে আমি দেখিয়েছি যে দোকানগুলো বসছে, তার স্ট্রাকচারগুলো দেখিয়েছি। তো আজকে সেই দোকানগুলি ওপেন হয়েছে, সেখানেই আমরা যাব। এই যে খ্রিস্টমাস অর্থাৎ বড়দিন উপলক্ষে এই জায়গাটিকে এত সুন্দর আলোর রোশনায় সাজানো। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি একটি খুব বড় খাবারের দোকান। কি সুন্দর করে সাজিয়েছে না, মন জুড়িয়ে যাচ্ছে দেখে। দেখুন ছোট ছোট জানালা, অসাধারণ একটা ভাইবস দিয়েছে। এই জায়গাটা উইকেন্ডসে ভিড় থাকে, বাট আজকে যেন গোটা শহরের মানুষ এখানে চলে এসছেন। প্রচণ্ড ভিড়, এত মানুষ দেখতে পাচ্ছি একসাথে। এখানে আসার পর থেকে এতগুলো মানুষ একসাথে কিন্তু দেখিনি। দেখুন গাছগুলি কি সুন্দর, স্নো, আর্টিফিশিয়াল স্নো এত সুন্দর বানিয়েছে, দেখে যেন মনে হচ্ছে সত্যিই ওগুলো বরফের টুকরো। ওপরেও লাইটের কাজগুলি ব্যাপক। এগুলি সব খাবার স্টল, খাবার ছোট ছোট দোকান। এত ছোট বড় স্টল দেখে মনে পড়ে যাচ্ছে আমাদের ওখানকার ফুচকার স্টল, চপ, সিঙ্গারা, জিলিপি। ওগুলো তো আর এখানে পাবো না, ওগুলোকে খুব মিস করছি। এগুলো দেখছি আর এই গেটটাও দেখুন কি সুন্দর সাজিয়েছে। আর এই যে বাচ্চাদের আকর্ষণের একটা প্রধান জায়গা। এরপর পাশেই দেখুন জামা কাপড়ের একটা স্টল। যদিও শীতের জিনিসপত্রই এখানে পাওয়া যাচ্ছে। একটা ছোট্ট জায়গাকে কি সুন্দর সাজিয়েছেন। শীতের সমস্ত কিছু পাওয়া যাবে এখানে। বিভিন্ন লাইটিং ডেকোরেশনের মাধ্যমে দোকানগুলিকে করে তুলেছেন প্রচণ্ড আকর্ষণীয়। মানে জাস্ট দেখেই প্রচণ্ড ভালো লাগছে। জানি না আপনারা কতটা ভিডিওতে বুঝতে পারছেন, বাট সত্যিই খুব ভালো লাগছে দেখতে। এটাকেই বলছে ক্রিসমাস মার্কেট। গোটা শহরের মূল আনন্দের কেন্দ্রবিন্দু এই মার্কেট। এই জায়গাটা এমনিতেই জমজমাট থাকে, আর সেই এখন থেকে ডিসেম্বরের শেষ অবধি চলবে আরও জমজমাটি। দেখুন এটা একটা শোপিসের দোকান। গিটারগুলোকে কি ভালো লাগছে দেখতে, ছোট ছোট। আজকে বাইরে মারাত্মক হাওয়া, ঠান্ডা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
এটা দেখে মনে হলো সেই মকটেল টাইপের, মকটেল বানানোর ওই ধরনেরই দোকান। কত রকমের দোকান দেখা যাচ্ছে। আর এই যে দেখুন ক্যান্ডি হাউস, কি সুন্দর লাগছে এই জায়গাটা। প্রতিটা বাচ্চা তো ভিড় করছে এখানে। আর কত ধরনের ক্যান্ডি দেখুন, এতগুলো কালার মিলিয়ে মিশিয়ে দোকানটা একদম কালারফুল লাগছে। এই এত কিছু দেখে আমরা বড়রাই নিজেদেরকে সামলাতে পারি না, আর এই বাচ্চাগুলোকে কি সামলানো যায় বলুন তো। দাম দেখে তো চক্ষু চড়ক গাছ। 100 গ্রামের দাম ভারতীয় মুদ্রায় 350 টাকা। এই যে পাশে আমার আর একটা প্রিয় জিনিসের দেখা পেয়েছি, লাইটিং বেলুন। উফ, কি যে আমার ভালো লাগে, বাট এতটাই বেশি দাম থাকে আমি কিনতেও পারি না। আমার দেখতে ভীষণ ভালো লাগে, এগুলো দেখলেই কেন জানি না আমার মনটা এত ভালো হয়ে যায়, মানে আমি কি বলবো। এই খ্রিসমাস মার্কেটের অর্ধেক দেখা হলো আর অর্ধেক রইল বাকি। এখানকার ফেমাস লোকাল মেলা দেখার আনন্দ উপভোগ করার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সবাই খুব আনন্দে থাকুন, ভালো থাকুন।